আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে কনফিউশনে আছো, আশা করি আজকের আলোচনাটা শুনলে সাবজেক্ট এবং প্রেডিকেট একেবারে পানি হয়ে যাবে। আমরা জানি সেন্টেন্সের দুটি অংশ, একটি হচ্ছে সাবজেক্ট যার বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য, এবং অপরটি হচ্ছে প্রেডিকেট যার বাংলা অর্থ হচ্ছে বিধেয়। এখন সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা কিভাবে চিনব? সাবজেক্ট, সেন্টেন্স এ যে ব্যক্তি এবং বস্তু সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। প্রেডিকেট, সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট। আরেকটি সহজ উপায়ে আমরা সাবজেক্টটি চিনতে পারি, সেটি হলো ভার্বকে আমরা কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি, এর উত্তরে আমরা যেটা পাবো সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করব। যেমন রানা গোস টু স্কুল, যদি প্রশ্ন করা হয় কে স্কুলে যায়, অর্থাৎ আমরা ভার্বকে কে এবং কারা দ্বারা প্রশ্ন করব। আমরা কে দ্বারা প্রশ্ন করি, কে স্কুলে যায়, রানা গোস টু স্কুল। এখানে কে স্কুলে যায়, রানা স্কুলে যায়, তাহলে রানা এখানে সাবজেক্ট। সাবজেক্ট বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলবো প্রেডিকেট। অর্থাৎ সেন্টেন্সের দুটি অংশ, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। একইভাবে মিনা কুকস রাইস, মিনা ভাত রান্না করে। কে ভাত রান্না করে? উত্তরে আসে মিনা ভাত রান্না করে। তাহলে এখানে মিনা হচ্ছে সাবজেক্ট এবং কুকস রাইস এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। আরেকটা এক্সাম্পল যদি বলি, উই প্লে ক্রিকেট, অর্থাৎ আমরা ক্রিকেট খেলি। কারা ক্রিকেট খেলে অথবা কে ক্রিকেট খেলে? উত্তরে আসে আমরা ক্রিকেট খেলি। তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, প্লে ক্রিকেট এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারি। মাই মাদার রিডস দ্য কোরআন। কে কোরআন পড়ে? মা কোরআন পড়ে। তাহলে কে দ্বারা প্রশ্ন করার পর উত্তর পাওয়া গেল মা কোরআন পড়েন। তাহলে মা এখানে সাবজেক্ট এবং রিডস দ্য কোরআন এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। এরপর আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, আই লাইক ফ্লাওয়ার। আই লাইক ফ্লাওয়ার, আমি ফুল পছন্দ করি। প্রশ্ন করা যদি হয় কে ফুল পছন্দ করে, উত্তর আসবে আমি ফুল পছন্দ করি। সুতরাং এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং লাইক ফ্লাওয়ার এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। আশা করি সকলে বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে।